1975 সালের 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40তম সমাবর্তনে উপস্থিত থাকার কথা ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। প্রস্তুতি সবটাই শেষ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সম্মানে তৈরি হয়েছিল মানপত্র, বিশেষ চেয়ার। আজও রয়ে গেছে সেই চেয়ারটি। দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে থাকা চেয়ারটি প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কৃষ্ণ সরকারের ক্যামেরায় সাদবিন শফিকের রিপোর্ট। এই চেয়ারটি ঘিরে গল্পটা হয়তো অন্যরকম হতে পারত, হয়তো এটি হতে পারত ভিন্ন কোনো ইতিহাসের সাক্ষী। 75-এর 15 আগস্ট ঘাতকের বুলেটে নিহত না হলে সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে এই চেয়ারে বসার কথা ছিল বঙ্গবন্ধুর। এর পরের ইতিহাসটা সবার জানা। এতদিন চেয়ারটি অবহেলায় পড়েছিল বিশ্ববিদ্যালয় টিএসসির স্টোর রুমে। তবে সম্প্রতি এটি উন্মুক্ত করে দেয়া হয়েছে প্রদর্শনীর জন্য, আছে টিএসসি মিলনায়তনের সামনে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে বরণে স্বেচ্ছাসেবকের সদস্য ছিলেন সিরাজুম মনির। দিনটির কথা উঠলে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন সাবেক শিক্ষার্থী। সকালবেলা আমরা বঙ্গবন্ধুকে রিসিভ করব, প্রথম আচার্যকে এভাবে পাবো, আর আমার মধ্যে এই জাগরণ, আমার মধ্যে অনুভূতিটা একটু প্রবল, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। জামান স্যার যিনি প্রথম ডিরেক্টর ছিলেন, উনি কিন্তু চেয়ারটা আমাদের দেখিয়েছেন, এই চেয়ারটাতে বঙ্গবন্ধু বসবেন। কিন্তু সেই চেয়ারটা তখন তো প্রশ্নই আসে না, কেউ সাহস করে না এই বঙ্গবন্ধু চেয়ার হিসেবে ওইভাবে রক্ষা করার। পরবর্তী ডিরেক্টরকে দেখেছি এই চেয়ারটা ওনার পাশে একটা স্টোর রুমে চাপা পড়েছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বঙ্গবন্ধুকে ঘিরে এই স্মৃতিস্মারকের স্থায়ী ঠিকানা কোথায় হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আমাদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা যেন এই চেয়ারটি দেখেন, সেই জন্য চেয়ারটি এখন পাবলিক ডিসপ্লেতে রাখা হয়েছে। টিএসসির মিলনায়তনে এটি আছে। পরবর্তীতে আমরা ঠিক করব এটা স্থায়ীভাবে কোথায় রাখবো, অথবা বঙ্গবন্ধু জাদুঘরে আমরা এটা দেবো কিনা। বঙ্গবন্ধুর ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র যেভাবে ডিসপ্লেড হয়, যদিও বঙ্গবন্ধু এই চেয়ারে বসতে পারেন নাই, সে একটা বেদনা স্মৃতি রয়ে গেছে। আমার মনে হয় যে ওনাকে উদ্দেশ্য করে যখন চেয়ারটা বানানো হয়েছিল, আমার মনে হয় এই চেয়ারটা ডিসপ্লেড হওয়া উচিত। ঐতিহাসিক এই নিদর্শনটি দেখে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন টিএসসির পরিচালক। আমাদের একটা অহংকারের সাথে জড়িয়ে আছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।